হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে 9ই জুন রবিবার। ঘড়ির কাঁটায় এখন সময় হয়ে গিয়েছে সকাল 8টায়, আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে। চলো দেখতে থাকো। আজকে সকালে ঘুম থেকে উঠেছি ওই 5টার দিকে, আর 5টার দিকে উঠে কিন্তু সমস্ত রকম বাসি কাজ সেরে ওই যে স্নান করতে করতে আবার 8টা বেজে গিয়েছে। বলতে গেলে বেশ দেরিই হয়ে গিয়েছে। আসলে যে প্রচণ্ড গরম পড়েছে না, তাড়াহুড়ো করে একদমই কাজ করতে পারছি না। তারপর এই যে ফুল তুলে নিয়েছি, আর ফুল তুলে কিন্তু এই যে ঠাকুর পুজোটাও আমি দিয়ে দিয়েছি। আর আজকে বেশ অনেক ফুল পেয়েছি, ওই বলতে গেলে 2 রকমের জবা, টগর, অনেক কিছুই ফুল পেয়েছি। আর এই যে পুজোটাও দিয়ে দিয়েছি, আর ঠাকুরের জায়গাটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর সকালবেলায় আরিয়ানের পাপা গিয়েছিল চুল কাটতে। ওই যে আরিয়ানের চুলটা না বেশ একটু বড় বড় হয়ে গিয়েছিল, তো তার জন্যই আজকে কাটাতে নিয়ে গিয়েছিল চুলটা। এই যে দেখো, চুল কেটে আবার বাড়িও চলে এসেছে। আমরা যেহেতু কালকে বাড়ি যাব, তো তার জন্যই আজ চুলটা কাটিয়ে আনলো। আর তারপরে দেখো, আরিয়ান সোনাকে এই যে গায়ে যেহেতু অনেক চুল ছিল, তো আমি ওকে স্নান করিয়ে দিয়েছি একেবারে। যদিও স্নানটা আজকে ওর অনেকটা তাড়াতাড়ি হয়ে গেল। আর আরিয়ান সোনা কিন্তু ঘুমিয়ে গিয়েছে, আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে এই যে রান্না করার জন্য। আরিয়ানের পাপা মাংস এনেছে আসার সময়, আর এই যে কিছুটা মাংস দেখো আমি ছোট ছোট পিস করে ওর উপরে মশলা দিয়ে রেখেছি। ওই নর্মালি মাংস রান্না করতে যেসব মশলাগুলো লাগে সেইগুলোই দিয়েছি। ওটা দিয়ে একটা আলাদা রকম রেসিপি করব ভাবছি, তো তার জন্যই রেখেছি। আর এদিকেও চিকেনটাও হচ্ছে, ওদিকে তো চিকেনটা হচ্ছে, আর এই সুযোগে ভাবলাম যে এই যে বিছানার চাদরটা আজকে পাল্টে নিই। তোমাদেরকে তো বললাম যে কালকে বাড়ি যাব, তো তার জন্য ওই যে আজকে বিছানার চাদরটা পাল্টে রাখবো, আর ঘরদোরও একটু গুছিয়ে রাখবো। তাহলে কিন্তু আরিয়ানের পাপার অনেকটাই সুবিধা হবে। আসলে ও একলা মানুষ, ওই যে অফিস টফিস করে এসে ওর হয়তো এই যে বিছানার চাদর পাল্টাতে ইচ্ছে করবে না, তো তার জন্য না বিছানার চাদরটা এই যে পাল্টে নিলাম। আর এখন যেহেতু ট্যাঙ্কির জলটা প্রচণ্ড গরম এই দুপুরবেলাতে, ওই ট্যাঙ্কির জলে এখন ওই গরম জলটায় বিছানা চাদরটা ভিজিয়ে দেবো, আর কালকে সকালে কেচেও দেবো। এদিকে এই যে মাংসটা আমি ম্যারিনেট করে দিয়েছি, আর এখানে নিয়েছি কুমড়োর পাতা, লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন জল ঝরিয়ে ভালো করে নিয়ে নিয়েছি, মানে জলটা চিপে নিয়েছি। আর এর উপরে দেখো মাংসটা দিয়ে পাতাটা কিন্তু ভালো করে ভাজ করে নিলাম। আর এখন কিন্তু ওই যে একটু তেলে ভেজে নেব। নর্মালি যে মশলাগুলো লাগে সেই সব মশলাগুলোই দিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম একটু রোস্টেড কাসুরি মেথি, ওটাই দিয়েছিলাম। দিয়ে ভালো করে ম্যারিনেট করে ওই যে পাতার মধ্যে দিয়ে ভাজ ভাজ করে এখন তেলে ঢাকা দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। আর এইভাবে সুন্দর করে ভেজে তুলে নিলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে কুমড়ো পাতায় মুরগির মাংসের পাতুরি। আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়, গরম ভাতে তো জাস্ট জমে যাবে বলতে গেলে। আর খেতে কিন্তু এটা খুব সুন্দর হয়েছিল। এরই মাঝে কিন্তু বেশ কিছুটা সময়ও পার হয়ে গিয়েছে। ওই যে এখন বিকেলবেলা যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তো সেগুলো তুলে নিলাম। আর এই যে এই ড্রয়ারটার ভিতরে আরিয়ান সোনার যে কাঁথাগুলো, তো সেই কাঁথাগুলো এখন রেখে দেব। যেহেতু অনেক দিন বাড়িতে থাকবো না, ওই যে 20 দিন মতো থাকবো না, মানে 20 দিন মতো বাড়িতে গিয়ে থাকবো, এখানে আসবো না। তো তার জন্য ওই যে কাঁথাগুলো কিন্তু ভালো করে রেখে যাচ্ছি, যাতে কোনো মাকড়সা বা আরশোলা না ঢুকতে পারে। তো তার জন্যই রেখে দিচ্ছি, এসে যাতে আমি ব্যবহার করতে পারি। তো কাঁথাগুলো তো ড্রয়ারের ভিতরে রেখে দিলাম। এবার না বাকি জিনিসগুলো ভাঁজ করে রেখে দেবো। এই যে একটা কাঁথা, একটা পাতলা এই যে র্যাকটা, আরও একটা আরিয়ান সোনার কাঁথা, তো এইগুলো এখন কিন্তু রেখে দেব। প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার আগ্রহটিকে আরও দ্বিগুণ করে দেয়।
আর তোমাদের ওই কমেন্টের রিপ্লাই দিতেও কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে বিছানাটা কিন্তু এখন গুছিয়ে নিয়েছি। আর এই যে জানালাটা এখন খুলে দেব, কারণ সারাদিন জানালাটা বন্ধ থাকে, কিন্তু ওই যে বিকেলবেলায় কিন্তু জানালাটা আবার খুলে দিই, যাতে ঘরে একটু হাওয়া বাতাস আসতে পারে, এই আর কি। আর সারাদিন খোলা থাকলে কি হয় বলো তো, রোদের তাপটা আসে, বিছানায় কিন্তু একদমই শোয়া যায় না। তো তার জন্যই না জানালাটা বন্ধ করে রাখি। আর এই যে সন্ধ্যাবেলা এখন কিন্তু ব্যাগটা আমি গুছিয়ে নিচ্ছি, যা যা নেব সব কিছুই এখন কিন্তু গুছিয়ে রাখবো, না হলে ওই যে কালকে কিন্তু আর টাইম পাওয়া যাবে না। বলা তো যায় না, কালকে হয়তো আরিয়ান সোনা জ্বালাবে বা ঘুমোবে না, তো টাইম পাওয়া যাবে না। তো এখনই আমি ব্যাগটাকে ভালো করে গুছিয়ে রাখবো। আর অনেক কিছুই নিতে হবে, ওই যে আরিয়ানের জামা প্যান্ট, আর হচ্ছে কি যে আরিয়ান সোনার যে খাবার জিনিসগুলো সেগুলোও নিতে হবে। আর এই যে টিফিন ক্যানটা দেখছো, এটা আমার মায়ের, মা একবার খাবার পাঠিয়েছিল, তো ওটা এখানে রয়ে গেছে। চলো ব্যাগটা গোছাতে গোছাতে আমি আমার ভিডিওটি শেষ করছি, ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার সকল বন্ধুকে আজকের মতো টাটা।